দেখছেন উঠতে পারতাম যদি তাহলে দেখা যেতে পারতাম। যেন তো মানুষটা দেখছেন নি গাছের মধ্যে এখন রস নামাইব। অনেক কষ্ট পায় না? অনেক প্যারাশানি। হ্যাঁ আমি উঠতে পারুমনি। হ্যাঁ আমি কি আইসি কালকা ওই গেছিলাম আরেক জায়গায় বুঝছেন, বোতল দিয়ে গেছে না? ও আচ্ছা আচ্ছা বোতল নিয়ে আসবো। দেখছেন একবারে ডাল গাছে যাক আপনি ডাক দেওয়াতে গাছকে আরেকটা ইয়ে করবেন না? গাছ আরেকটা ইয়ে করবেন না? হ্যাঁ মানে এটা তো করতেছে প্রথম, আরেকটা ইয়ে করবেন নাকি? ও এটা শেষের দিকে। এই যে এই যে সকালের রস দেখছেন ভাই, খেজুরের রস আর খেজুর আবার বলবো তালের রস কি ঘন। শাকবেন না একটু তো খাওয়া যাবে নাকি? গাজীপুর আসলে অনেক সুন্দর একটা জেলা, রূপে বৈচিত্র্য, মানে সব দিক দিয়া শিল্প সংস্কৃতি, আসলে এটা অপার একটা সম্ভাবনার একটা বাণিজ্যিক এলাকা। এখানে আমি কালকে এক জায়গায় গেছি, ওখানে দেখলাম যে মানুষ হিউজ পরিমাণ, আপনি যে কোনো জিনিস নিয়ে দাঁড়াবেন ওটা আপনার লগে লগে সেল হয়ে যাবো লগে লগে। অনেকে জানতে চাইছিল যে আসলে তালের রসটা কিভাবে করে বা তালের রস আসলে আমি যদি গাছে উঠতে পারতাম তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। এখন কাটতেছে না? ও মানে একটা খুইলা আর একটা বাইন্দা দিতেছেন? হ্যাঁ ইস দেখাতে পারতাম যদি উঠতে পারতাম। এটা আবার দুপুরে খুলবেন না? দুপুরেরটি অনেক টেস্ট, এই যে দয়া দিতেছেন না? এই যে দয়া দিতেছে। হুম হুম স্বাদ অমন অনেক বেশি। আপনাদেরকে আমি বলবো যারা এখনো মানে বিশেষ করে তালের রস সম্পর্কে আপনাদের আইডিয়া নাই বা জানেন না, আপনাদেরকে আমি বলবো যারা খান নাই একবারও একটু খায়া দেখা প্রয়োজন। লাইফে কত টাকা আসবে যাইবে, এটা প্রাকৃতিক একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে একটা অনেক বড় একটা নিয়ামত। আপনি চিন্তা করেন আমরা এক সময় শুনতাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। হ্যাঁ সত্যি তাল গাছ তার রাজত্ব, তার মনোভাব, তার আত্মবিশ্বাস সে সঞ্চার করে আসলে এক পায়ে দাঁড়িয়ে আছে। চিন্তা করেন এই যে, আর সেই এক পায়ে দাঁড়িয়ে গাছের মধ্যে আপনি এই দেন। হ্যাঁ বাইরে আছে কাতারে। হ্যাঁ বিদেশ বিদেশ। হ্যাঁ শিশুলে মেয়ে এখান থেকে যাই তার করতে লাগবো। আমি অক্ষণে যেতেছি। ওই কাটতেছেন না? ওই যে কাটতেছে যে দেখছেন। ও আচ্ছা কাটটা দয়া এটা ভিতরে ঢুকে দিবেন। এই যে দেখছেন এই যে। ও আচ্ছা অসাধারণ তো। দেখছো দেখছো মাশাআল্লাহ আকবার। এই বাকিটি আবার আরেকটা ঢুকাইবেন না? ও আচ্ছা তুই আরেকটা আছে। চিন্তা করে মাটির পাতিলে দিয়েছে।
মাটি পাতিলে দিলে এটা স্বাদ ঘ্রাণ অনেক ইয়ে থাকে, সুমিষ্ট থাকে। তালের বর্ণনা আসলে দিয়ে শেষ করে দেবেন। আমরা যখন তাল গাছ, তালের যখন আটি বড় হয় সেটাতে আমরা পিঠা খাই। পিঠাই কত স্বাদ লাগে আপনি চিন্তা করেন। আর এই রসটা সরজমিনে যখন আপনি খাইবেন অসাধারণ লাগবে, অসাধারণ, কল্পনা করতে পারতেন না কত সুস্বাদু। হাইজিন মেনটেন করে করতেছে, চিন্তা করছেন, পানি দিয়ে ধইয়া কত রিক্স। ওই আবার হিপা গাছে গাছে বায়া বায়া দিকে গেছে। না না, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে তালের কোনো দেখছো কত রিক্স? না না, হ্যাঁ, হুম, হ্যাঁ, হুম, হুম, হ্যাঁ, হুম, হুম, ওইদিকে ছিল। হ্যাঁ, কাটতেছে। এটা আটিটা কি মানে বেড়া গাছে বান্ধন লাগে? বান্ধন যায় না? হুম হুম হুম। এবার আবার কত রিক্স, গা গা অকর মগ ডাল গিয়ে বসে। আর পানিটা দিয়ে দিতেছে। দেখছো, মনটা তো চাইতেছে উঠতাম। একবার উঠছিলাম মনে আছে ছোটবেলা। দেখছেন লাইভ কাস্টিং সরাসরি। আপনার তো বর্তমান যুগ বিশ্বাস সরাসরি দেখান লাগে, কি এক যুগ আছে। আর এটা আসলে অনেক ভালো লাগছে, কালকে টেস্ট লাগছে।